আর্থিক খাত সংস্কারে বেরিয়ে আসতে হবে বিশ্বব্যাংক ও আইএমএফ নির্ভরশীল কাঠামো থেকে। কমাতে হবে রাজস্ব ঘাটতি, বাড়াতে হবে প্রত্যক্ষ শুল্ক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় এমন পরামর্শ অর্থনীতিবিদদের। তাদের অভিযোগ, সংবিধান সংস্কার করতে গিয়ে তৈরি হয়েছে শ্রেণী বৈষম্য। দেড় দশকে ফ্যাসিস্ট শাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। আগস্টে পট পরিবর্তনের পর নানা সংস্কারের মধ্যে জোর দেওয়া হয় আর্থিক খাত শুদ্ধিকরণে। এ সংক্রান্ত অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও এখনও কাঙ্ক্ষিত সুফল আসেনি জনজীবনে। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ কোন পথে শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে সাপ্তাহিক একতা। প্রকাশনার 50 বছর উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নেন বিভিন্ন খাতের বিশিষ্টজনরা। এ সময় সমালোচনা হয় সংবিধান সংস্কারের বিভিন্ন বিষয়ে। দলগুলির সংস্কার না হলে অথবা বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার শক্তি জনগণের মধ্যে তৈরি না হলে সেক্ষেত্রে এবারও সংস্কার অভিযাত্রা কতদূর অগ্রসর হবে? মাঝপথে কি থুবড়ে পড়ে যাবে না? অর্থনৈতিক উন্নয়নে পশ্চিমা উপদেশ ও দিক নির্দেশনা থেকে সরে আসার কথাও জানান বিশ্লেষকরা। বিশ্বব্যাংক, আইএমএফ এবং এডিবির উপরে নির্ভরশীল কাঠামো রেখে অর্থনীতির কোনো ধরনের সংস্কার হবে না, করা যাবে না। অর্থনীতির সংস্কার যদি করতে হয় ওই নির্ভরশীলতার কাঠামো থেকে বের হয়ে নিজেদের জনস্বার্থ কিংবা জনপন্থী অর্থনৈতিক কাঠামোটা চিন্তায় আনতে হবে। অর্থনীতিবিদদের পরামর্শ, ভ্যাট নয়, সরকারকে মনোযোগ দিতে হবে অভ্যন্তরীণ ও প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর দিকে। রাজস্ব ঘাটতির এটা পূরণের একটা বড় জায়গা। এটা কিন্তু ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে না, এটা বড় জায়গা হলো যে আমাদের প্রত্যক্ষ কর এটা বাড়াতে হবে। বাংলাদেশে প্রত্যক্ষ কর অনলি 1/3, ওই জায়গাগুলোতে আমরা হাত দিচ্ছি না। এ সময় বিদেশে পাচার করা অর্থ দ্রুত সময়ে ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা। তাদের প্রতিনিধিত্ব করার জন্য ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা।